নিয়ে যদি স্পেশালি আলোচনা করতে হয়, আমার মনে হয় আমাদের লাইফে স্পেশালি একটা গ্রহ আছে যেটা নিয়ে কম বেশি প্রতিটা মানুষ মানে ভীষণভাবে ভয় পান, যার নাম হচ্ছে রাহু। রাহুর কম্বিনেশন 98% ক্ষেত্রে যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু বৈবাহিক জীবনে কোনো মানুষের পা রাখাটা সম্ভব হয় না। সেকেন্ড যদি বলি, আমি বলি খুব জোরালোভাবে, সেটা আরেকটা হচ্ছে বুধ। আপনি দেখুন পৃথিবীতে যত মানুষের মানে বিয়ে হয়েছে, ম্যাক্সিমামটা সেই সময় হয়তো রাহুর অন্তর্দশা থাক, প্রত্যন্তর্দশা থাক, সূক্ষ্ম দশা থাক, সেই টাইমে তাকে বিয়ে হতে হচ্ছে, অথবা বুধের থাকতে হবে। সূক্ষ্মদশা, প্রাণদশা, যাই থাকুক না কেন, এই দুটো গ্রহের যদি কম্বিনেশন না এসে থাকে, তাহলে কোনো কারণে তার লাইফে বিয়ে হতে পারে না। অনেকের প্রশ্ন থাকে যে দাদা বয়স অনেক হয়ে গেছে কিন্তু আলটিমেটলি বৈবাহিক জীবনে পা রাখা হচ্ছে না। সপ্তম ঘরকে বিচার করে এগোতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি কোনো কারণে লগ্নে বা সপ্তমে, চতুর্থে, দ্বাদশে, অষ্টমে মঙ্গলের অবস্থান হয়, জানবেন যে অনেকটা দেরি হলেও হয়তো বৈবাহিক জায়গায় পা রাখার মতো চান্স আপনার লাইফে আসবে, কিন্তু সেই জায়গায় মানে আপনাকেও একটু অবশ্যই তার সাথে সাথে এগোতে হবে। কারণ আমরা যতই বলি ভাগ্য, অবশ্যই ভাগ্য ছাড়া কখনো বৈবাহিক জীবনে পা রাখা যেতে পারে না, তা সত্ত্বেও বলি যে বিচার করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস, আপনারা এত প্রোগ্রাম দেখেন, সমস্ত কিছু দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় বিচার করে এগোনোটা ভালো। কারণ বিয়ে হচ্ছে না সেটা হয়তো একটা প্রবলেম, কিন্তু বিয়ে হলে তারপরের জীবনটা যদি কোনো ধরনের প্রবলেমেটিক হয়ে যায়, তাহলে সেটা আরও বেশি প্রবলেম।